আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব কাঁচকলা ভর্তা করব, আর কচুরমুখী ভর্তা করব, আর এখানে শুটকি আছে, শুটকি ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ ফালি, আর শুটকি রান্না করার জন্য রসুনের কোয়া ছিলে নিচ্ছি। প্রথমে আমি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিব তেল। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর জিরাটা আমি খুব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজ আর জিরাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়াটা। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব চাল কুমড়া। চাল কুমড়াটা আমি খুব ভালো করে তেলে ভেজে নিব। চাল কুমড়াটা আমি খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আবার একটু আদা রসুন দিয়ে ভেজে নিব। ভেজে নিছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আমি চাল কুমড়া তরকারিটা আজকে সম্পূর্ণ কাঁচামরিচের ঝালে রান্না করব। আমি শুকনো মরিচের গুঁড়া এখানে ইউজ করব না। আর চাল কুমড়াটা আমি এমনভাবে ভেজে নিছি, অলরেডি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। গুঁড়া মশলা দিয়েও খুব ভালো করে ভেজে নিছি। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আমি গরম পানি ইউজ করছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখন আমি শুটকিটা রান্না করে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন আমি শুটকিটা বসানোর আগে ভর্তা করার জন্য শুকনো মরিচটা এই তেলেই ভেজে নিব। যে ভর্তার জন্য মরিচ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তারপরে দিয়ে দিব আস্ত রসুনের কোয়া। কয়েকটা আস্ত শুকনো মরিচ খুব ভালো করে আমি ভেজে নিব। ভেজে নিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি।
কাঁচামরিচ ফালি সব ভালো করে একসাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন সব ভালো করে ভেজে নিচ্ছি। এখন শুটকিটাও দিয়ে দিলাম, শুটকিটাও খুব ভালো করে ভেজে নিব। শুটকিও খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিব লবণ স্বাদ মতো, মরিচ শুকনা মরিচ গুঁড়া, মরিচ গুঁড়াটা একটু বেশি দিলাম, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া। আমি শুটকিতে আদা রসুন বাটা ব্যবহার করি না। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। শুটকি তরকারিটা রান্না হয়ে গেছে, আমি এখন শুটকি তরকারিটা নামাই নিব। তারপরে আমি ভর্তা দুইটা করে নিব। আমি কচুরমুখী আর কাঁচকলাটা সেদ্ধ করে চলে নিছি। এখন এক এক করে ভর্তাটা করে নিব। এর জন্য ভর্তার বাটনায় আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলো এখন আমি ম্যাশ করে নিব। শুকনো মরিচটা ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ম্যাশ করে নিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা কচুরমুখিটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব সরিষার তেল। আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। সরিষার তেল দেওয়ার পরে ভর্তাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কাঁচকলা ভর্তাটা করব। এর জন্য শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিলাম, শুকনো মরিচটা ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা শুকনো মরিচটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা কাঁচকলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। এই যে ভর্তাগুলো করে নিচ্ছি, আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিচ্ছি। এখানে আছে কচুরমুখী ভর্তা, তারপরে কাঁচকলা ভর্তা, শুটকি ভুনা, আর আছে চাল কুমড়া দিয়ে ছোট চিংড়ি দিয়ে তরকারি, আর সাথে আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলেও ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।